কমলপুর গ্রাম, যেটি শহর থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে অবস্থিত। সকাল থেকেই হালকা হালকা বৃষ্টি একটানা হয়ে চলেছে, আর এই বৃষ্টির মধ্যেই তিন বন্ধু হরির চায়ের দোকানে বসে গল্প করছে। এই ঠান্ডা আবহাওয়ায় বৃষ্টির আবার কি দরকার বলো তো? কিছুই বুঝতে পারছি না। গরমকালে যখন আমরা গরমে গলে যাই তখন তো এই বৃষ্টি আসে না, যখন দরকার হয় তখন আর বৃষ্টি হয় না। আরে এতে খারাপ কি আছে? কম্বলে মুড়ে লম্বা আর আরামদায়ক ঘুম দেওয়া যায়, আর খাওয়া দাওয়া করে কম্বলের ভেতরে গল্পের বই পড়ার মজাই আলাদা। আরে থাম, তোর তো শুধু ঘুম আর ঘুম। তোকে যদি ঘুম পাড়িয়ে কেউ পটকা বোমা ফাটায় তবুও তোর ঘুম ভাঙবে না। আমার ঘুম খুব পছন্দ, আর বুঝে নে, যে ঘুমকে ভালোবাসে তার জীবনের অর্ধেক সমস্যাই শেষ হয়ে যায়। আমি ভাবছি এই ঠান্ডা রাতে নৌকা নিয়ে নদীতে মাছ ধরতে গেলে কেমন হয়। এই বর্ষার সময় নদীতে অনেক মাছ পাওয়া যাবে। খুব বাজে আইডিয়া। এত ঠান্ডা, তার উপর আবার বৃষ্টি। যদি আমার জ্বর বা সর্দি হয়ে যায়, আর যদি অন্য কিছু হয়ে যায়, না না, আমি ভাই যাব না। আমি ভূতকে খুব ভয় পাই। কতটা ভিতরে তুই? আমরা তো সবাই একসাথে থাকবো, তাহলে ভয় কিসের? তাহলে তুই কি রাজি হচ্ছিস অজয়? আরে শুধু আমি কেন, এই সুজি তো যাবে। শোন, রাতে খাওয়া দাওয়া করে আমরা গঙ্গারাম কাকার ছোট নৌকা আর জাল নিয়ে বের হব। তারপর ঘাটে বসে গল্প করব আর জাল ফেলে মাছ ধরব। না না, আমি যাব না। আমার বাবা আমাকে যেতে দেবেনই না। আরে বোকা, তুই কি এখনো ছোট বাচ্চা নাকি? বাড়িতে ঘুমানোর নাটক করবি, তারপর জানালা দিয়ে বেরিয়ে আসবি। তাহলে ঠিক রইল, আজ রাতে আমরা মাছ ধরতে যাব। ভাবলেই কত ভালো লাগছে। জানিস, এটা আমার অনেক পুরনো ইচ্ছা ছিল। আচ্ছা ঠিক আছে, আমরা ঠিক রাত 11টার সময় চায়ের দোকানের সামনে দেখা করব। এখন বাড়ি যাই, কিন্তু তার আগে নৌকা আর জালের ব্যবস্থা করতে হবে। আরে ওসব আমি দেখে নেব। আর তুই এত ভীতু দেখাচ্ছিস, সবকিছুতেই ভয় পাস। একেবারে ভীতু কোথাকার। এই কথা বলে অজয় গঙ্গারাম জেলের বাড়িতে চলে গেল। গঙ্গারাম একজন বুড়ো মানুষ। সে সন্ধ্যার সময় একটা ছোট্ট একটা ঘরে একা থাকে। কে ওখানে এত রাতে? আরে ছোট বাবু, আপনি এত রাতে আমার এই ছোট্ট ঝুপড়িতে কিভাবে? কিছু বিশেষ নয়, আজ রাতে আপনার নৌকা আর মাছ ধরার জাল দরকার। আমরা বন্ধুরা মিলে নদীর ঘাটে সারা রাত মাছ ধরব। দিয়ে দিন না কাকা, আমি আপনাকে ৩০০ টাকা দেব, চলবে তো? কি বলছো ছোট বাবু? রাতে মাছ ধরতে যাবে? এটা একদম সহজ কাজ নয়। তোমরা দিনের বেলায় আমার সঙ্গে চলো। না, আমরা রাতেই যাব, আর আজই যাব। আমি বন্ধুদের কাছে কথা দিয়েছি, কাকা না করবেন না। দয়া করে রাজি হয়ে যান। রাতে শান্ত নদী খুব অস্থির হয়ে যায়। রাত যত গভীর হয়ে ওঠে, আর এমন কিছু জিনিসও দেখা যায় যা খুব ভয়ঙ্কর। সেগুলো সহ্য করার বয়স আর শক্তি তোমাদের নেই। এখন শুধু এটা বলুন, দেবেন কি দেবেন না? আমার বন্ধুরা আমার জন্য অপেক্ষা করছে। আরে রাগ করছো কেন? আমি কি না করেছি? আচ্ছা ঠিক আছে, নিয়ে যাও। ওখানে কোনায় জাল রাখা আছে, আর নৌকাটা ঘাটে বাঁধা আছে। ধন্যবাদ কাকা, আপনি খুব ভালো। এই নিন কাকা, টাকা নিন, এটা আপনার ভাড়া। না না ছোট বাবু, টাকার কোনো দরকার নেই, কিন্তু এই কালো সুতোটা তোমার হাতে বেঁধে নাও। এতে কোনো বিপদ তোমার কাছে আসতে পারবে না, আর তোমার বন্ধুদেরও এটা পরিয়ে দিও। ঠিক আছে কাকা, আমি চললাম। অজয় জাল নিয়ে চায়ের দোকানের সামনে এলো, আর দেখল সুজিত একটা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। আরে সুজিত, এত বড় ব্যাগ কেন? আরে ভাই, সারা রাত পরিশ্রম করে মাছ ধরবো তো খিদেও লাগবে, তাই না? তাই খাবার নিয়ে এনেছি। ঠিক বলেছিস তুই, কিন্তু অজয় কোথায়? যদি সে না আসে তাহলে আমি কাল থেকে তার সঙ্গে কথা বলবো না, বলে রাখলাম। এভাবেই কথা বলতে বলতে অজয় সেখানে এসে গেল। অজয় এর মুখে ভয় স্পষ্ট দেখা যাচ্ছিল। আরে অজয়, তোর হাতে এই কালো সুতোটা কি? কেন পড়েছিস? গঙ্গারাম কাকা দিয়েছেন, সকাল পর্যন্ত এটা হাতে রাখতে হবে। এতে আমাদের কোনো বিপদ হবে না। উনি তোদের জন্যও দিয়েছেন। যদি এতে বিপদ দূর হয়ে যেত তাহলে দুনিয়ায় কোনো সমস্যাই থাকতো না। এসব শুধু মানুষের অন্ধবিশ্বাস। আর তারপর তারা তিনজনই নদীর দিকে হাঁটতে লাগলো। আরে দেখ,
আমরা পৌঁছে গেছি, দেখ ওটাই গঙ্গারাম কাকার নৌকা। চারদিকে ঘন অন্ধকার ছিল, নদীর জলের শব্দ গুঞ্জন করছিল। পুরো পরিবেশটা খুবই শান্ত আর ভয়ানক লাগছিল। হে ভগবান, চারদিকে একদম নির্জন, কোথাও কেউ নেই। আমরা তো তিনজনই নদীতে থাকবো। হ্যাঁ থাকবো, এতে ভয়ের কি আছে? অজয় নৌকা চালাচ্ছিল, বিজয় বসেছিল, আর সুজিত নদীতে জাল ফেলছিল। কি হলো রে, কোনো মাছ পেলি? মনে হচ্ছে এখানে একটা মাছও নেই। বারবার জাল ফেলেছি, একটা মাছও এখনো পাইনি। এখন কি করব আমরা? আর একটু সামনে গেলে একটা শ্মশান ঘাট আছে, সেখানে গিয়ে দেখবো। না ভাই, একদম না। ওই জায়গা নিয়ে অনেক কথা শুনেছি, সেখানে যাস না, প্লিজ যাস না। মাছ এত জরুরি না, আজ থাক, বাড়ি চলে যাই। চুপ কর, পরে বলবি আমি মাছ ধরতে পারি না। দেখিস, সবচেয়ে বড় মাছটা আমিই ধরে দেখাবো। আরে ভয় পাচ্ছিস কেন? আমরা তো একসাথেই আছি, চল, কিছু হবে না। তিনজনেই শ্মশান ঘাটের দিকে এগোতে লাগলো। ওই জায়গা নিয়ে অনেক ভয়ঙ্কর গল্প ছিল, তবুও তারা তাদের ভয়কে উপেক্ষা করে এগিয়ে যেতে লাগলো। চারদিকে শেয়ালের ভয়ঙ্কর ডাক, অন্ধকার আর নিস্তব্ধতা পরিবেশটাকে আরো ভয়ঙ্কর করে তুলছিল। আরে বাপরে, এই শিয়ালগুলো কত ভয়ানকভাবে চিৎকার করছে। আমি আগেই বলেছিলাম এখানে আসিস না, তোরা আমার একটাও কথা শুনলি না। চারদিকে দেখ, কত ভয়ঙ্কর লাগছে। আরে একটু দাঁড়া, যখন এসেই গেছি তাহলে এক দুবার জাল ফেলে দেখি। সুজিত নদীতে জাল ফেলল। কিছুক্ষণ পর যখন সে জাল টানল, তখন যা দেখল, জালে একটা মেয়ের কাটা মাথা আটকে আছে। এটা দেখে তিনজনই ভয়ে কাঁপতে লাগলো। আরে এটা কি? এটা তো মনে হচ্ছে কারোর কাটা মাথা। ফেলে দে, তাড়াতাড়ি ফেলে দে এটাকে, এখান থেকে পালা, তাড়াতাড়ি পালা। নৌকাটা এখানেই থেমে গেছে, এগোচ্ছে না। এখন আমরা কি করব? হঠাৎ তারা একটা ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেল। আমার মাথা, আমাকে ফিরিয়ে দাও, আমি অপেক্ষা করছি, আমাকে ফিরিয়ে দাও। আমার মাথা, আমাকে ফিরিয়ে দাও, না দিলে তোদের সবাইকে শেষ করে দেব। তারা কিছুই বুঝতে পারছিল না। তারা ভয়ে ভয়ে ভালো করে তাকিয়ে দেখল, নদীর ধারে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, সাদা শাড়ি পরে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, ওই মেয়েটার মাথা নেই। এটা দেখেই তিনজনই সঙ্গে সঙ্গে নদীতে ঝাঁপ দিল আর সাঁতরে পার হতে লাগলো। ঠিক তখনই আবার সেই আওয়াজ শোনা গেল, আমার মাথা আমাকে ফিরিয়ে দাও, না হলে আমি তোমাদের ছাড়ব না। আমাকে ফিরিয়ে দাও। তিনজন কোনো রকমে নদী পার হয়ে দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে তারা দেখল, সামনে একটা বাড়িতে আলো জ্বলছে। বাড়িটা দেখে তাদের একটু সাহস ফিরে এলো। ভয়ে ভয়ে তারা দরজায় নক করল। তোমরা করা এত রাতে এখানে কি করছো? তিনজন সব ঘটনা তাকে খুলে বলল। এসো, ভেতরে এসো। লোকটা তাদের ভেতরে ডেকে বলল, কিছু বছর আগের কথা। এই পোড়া শ্মশানের পাশে একটা মেয়ের লাশ পাওয়া গিয়েছিল। তার গলা কাটা ছিল। অনেক খোঁজার পরেও তার মাথা পাওয়া যায়নি। গ্রামের লোকেরা তার শেষকৃত্য করে দেয়, কিন্তু তার আত্মা আজও ঘুরে বেড়ায়। তোদের ভাগ্য ভালো ছিল যে তোরা বেঁচে ফিরে এসেছ। আগামীতে কখনো এমন রাতে বাইরে বেরোবে না। তারপর ওই তিন বন্ধু রাতটা ওই বাড়িতে কাটিয়ে সকালবেলা তাদের নিজের বাড়ি ফিরে যায়।